এটি হচ্ছে আলামিন বাজার বহুমুখী আশ্রয়ণ কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়। এই বিল্ডিংটা আপনারা বিভিন্ন ভিডিওতে ফেসবুক এবং ইউটিউবে দেখছেন আপনারা। এটার মাঝখানে অনেক বড় একটা মাঠ ছিল, তার অনেক দূরে ছিল নদী, আর সাইডে ভাবে বস্তা দেওয়া ছিল জিও ব্যাগগুলা। তো এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলে আমি যে বিষয়টা জানতে পারলাম বা বুঝলাম, সেটা হচ্ছে বাজেট স্বল্পতার কারণে জিও ব্যাগটা দেওয়া হয়েছে, কিন্তু যথার্থ ছিল না। যেটা আরো নদীর গভীর থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু বাজেট স্বল্পতার কারণে সেটা ওভাবে দেওয়া সম্ভব হয়নি। যার ফলশ্রুতিতে এই বিল্ডিংটা আজকে দেখতেছেন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পুরো বিল্ডিং এর নিচ থেকে মাটি সরে গেছে, কিন্তু বিল্ডিংটা এখনো দাঁড়িয়ে আছে। নদীর ঢেউ, আমি ভিজে যাচ্ছি। আলামিন বাজার বহুমুখী আশ্রয়ণ প্রকল্প এবং প্রাথমিক বিদ্যালয় এটি, যেখানে পড়ালেখা ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের পড়ালেখার একটা জায়গা ছিল। এবং ঘূর্ণিঝড়ের ফলে যে সকল দুর্যোগ এবং বন্যা হতো, তখন মানুষ সেখান থেকে বাঁচার জন্য এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিত। আজকে দেখেন, সে আশ্রয় কেন্দ্র নিজেই আশ্রয় চেয়েছিল, শুধু একটু বাঁচা আগুতে ছিল। আর যেটার জন্য এই যে এখানে বস্তা দেওয়া ছিল, কিন্তু বস্তাটা যথার্থ না হওয়ার কারণে আজকে সেটা বিলীন হয়ে গেছে। চেষ্টার ফলেও সেটা রাখা সম্ভব হয়নি। তো এভাবে নোয়াখালী, হাতিয়া সহ বিভিন্ন উপজেলায় এভাবে অনেক আশ্রয় কেন্দ্র, যেটা মানুষের দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র ছিল, আশ্রয়স্থল ছিল, মানুষ যেখানে বাঁচার জন্য আসতো, সেটাই বিলীন হয়ে যাচ্ছে, এভাবে হতে যাচ্ছে। আর দেখেন তার পাশে ওনারা তাদের স্বপ্ন বুনতেছে, নারিকেলের পাতাগুলো থেকে তারা সরা ভাঙতেছে। এখন পর্যন্ত মানুষ স্বপ্ন দেখতে বলে নাই, মানুষ স্বপ্ন দেখতেছে। দেখেন উড়াকুড়িরা। অবিলম্বে যদি এই নোয়াখালীর দিকে সুনজর না দেওয়া হয়, তাহলে ভাঙতে ভাঙতে এক সময়, ওই যে একটা কথা শুনছি, আমি কতটুকু কি জানি না, যে এক সময় নোয়াখালী পানির তলে বিলীন হয়ে যাবে। তো একবারে তো পানি এসে ডুবে যাবে না, কিন্তু এভাবে ভাঙতে ভাঙতে এক সময় বিলীন হবে। যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ারের পরে এই ভূমিটাকে বাঁচাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।